যে এখনই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এই যে তুলসী প্রণামটা সেরে নিলাম। আর রাতে বৃষ্টি হয়নি, এই যে ভোরের দিকে সকালের দিকে বৃষ্টি হয়েছে, তো এর জন্য একটু দেরি করে উঠলাম ঘুম থেকে। আর এই যে বৃষ্টি হলে না উঠানটা ঝাড় দিতে না অনেক কষ্ট হয়ে যায়, ভেজা উঠান ঝাড় দেওয়া মানে কি বলবো। তবু তো এই পাশটাতে অত পাতা নাতা নেই, অতটা মানে খাটনি হয় না ঝাড় দিতে, কিন্তু আমার এখন পুরনো বাড়িটা ঝাড় দিতে না জানটা বেরিয়ে যাবে। কাঁঠাল পাতাগুলো বৃষ্টি পড়েছে কীরকম লেগে থাকবে বুঝতেই পারছো, তো অনেকটা সময় লাগবে কিন্তু আজকে আমার উঠান ঝাড় দিতে। তো এই যে ভিজে উঠোন না ঝাড় দেওয়া না একদমই ভালো লাগে না কিন্তু, বলো বন্ধুরা? আমার তো ভিজে উঠোন একদমই ঝাড় দিতে ইচ্ছে ভালো লাগে না। যদি কোনো কিছু না থাকে উঠানে তাহলে শুধু জল থাকে, তাহলে কিন্তু ওই যে পাতা থাকলে না একদম যেতে চায় না, জানো, পাতাগুলো জলের মধ্যে লেগে লেগে থাকে। তো যে বৃষ্টিটা মানে সারা রাত হয়নি, ভোরের দিকে হয়েছে। তারপরে যে উঠে গরু বের করে দিয়েছি, দেখি দাদা উঠে দেখি সকাল সকালই, তো এখন যে উঠান ঝাড় দিয়ে এসে গোবরগুলো কিন্তু এখন ফেলে নিচ্ছি। আর গোয়ালঘরটা দেখো চারপাশে ভেঙে চুরে কিন্তু অবস্থা একদম শেষ হয়ে গেছে। আর এই যে বর্ষার দিনে গোবর ফেলা মানে কি বলবো, আর বর্ষার দিনে এই যে তাড়াতাড়ি ঘর থেকে বের করতে পারবে না। আর কিছুদিন পরে যখন বর্ষাটা পুরো নামবে তখন কিন্তু এই যে গোবর ফেলা কাজটাও অনেক কষ্ট হয়ে যাবে। তো এখন তো মোটামুটি শুকনোই আছে গোয়ালঘরটা, আর কিছুদিন পরেই যেন বর্ষাতে মানে বললাম না আমাদের গ্রামের মানুষদের বর্ষায় কাজ করা না অনেকটাই কষ্ট হয়ে যায়। তার মধ্যে যে কাঁচা বাড়িতে বিশেষ করে শুধু তো যে ঘরটা থাকে ওই ঘরটাই তো পাকা, সব কিছুই তো কাঁচা, মানে কাঁচা বাড়ি বর্ষার দিনে না একদম যাইছি তাই হয়ে যায় কিন্তু। তো যে আমি গোবরগুলো ফেলে তারপর চলে আসলাম ঘরটা মোছার জন্য চলে আসলাম। আরে যে ঘরটা মুছতে আসার সময় না প্রতিদিনই না 2-1 ফোঁটা করে না জলের ছিটে যায়। কীভাবে যে জলের ছিটে যায় এই আলমারিটার মধ্যে আমি নিজেও জানি না। তারপরে দেখি জলগুলো মুছে দেই ভালো করে। তো মুছে না দিলে জলগুলো যদি থেকে যায় তাহলে ওখান থেকে জং ধরে জিনিসটা কিন্তু খারাপ হয়ে যাবে, যেহেতু কিছুদিন আগেই নেওয়া হয়েছে, নতুনই আছে একদম। তো ওইদিকে যে ঘরটা মুছে নেই, আর আমি না সামনে একটা দোকান আছে, তো উঠান ঝাড় দিই আর গোবর ফেলে দোকানটায় গিয়েছিলাম শ্যাম্পু আনার জন্য। তো ভাবছি আজকে মাথায় শ্যাম্পু করব, মাথার চুলগুলো না একদম আঠা আঠা হয়ে গেছে গরমে ঘেমে। তো গরমের দিনে চুল ঘামে কিন্তু, দেখবে মাথা ঘেমে একদম আঠা আঠা হয়ে থাকে। তার মধ্যে কয়েকদিন আর ওই যে ভুট্টার কাজ করা হলো, মানে শ্যাম্পু না দিলে ভালো লাগে না। তো এদিকে যে মেয়ে পড়তে বসে গেছে। শুভ সকাল বন্ধুরা, শিবটার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। তো এখন ঘড়িতে বাজে 8টার মতো বেজে গেছে। তো আমার সব কাজকর্ম শেষ হয়ে গেছে, তো ঘরটার মুছে স্নান করে চলে এসেছি। তো মেয়ে ওই যে সকাল সকাল ডেকে উঠিয়ে দিয়েছি, বই পড়ে না, তো ওই যে বই পড়ছে, তো দেখতে পেলে আমি ঘরটার মুছলাম, যা যা বাসি কাজ ছিল সব কিছু সেরে। তো এখানে যে স্নানটা করে নিয়েছি, তো পুজো দিব। আর আজকে না ওয়েদারটা সকাল সকাল খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা কিন্তু খুব ভালো লাগছে। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে সকাল সকাল কাজ করতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমাদের দ্বারা বাইরেটা দেখাচ্ছি বাইরেটা কত সুন্দর বৃষ্টি হয়েছিল। আর আমাদের এই ক্ষেতটাতে চাষ দিয়ে দিয়েছে, দেখো বিছন ফেলেছে ধানের, আর ওই দিকটাতে পাতা তুলছে, পাতা তোলার মেশিনের আওয়াজ। আর বাগানগুলো যারা বৃষ্টি পেয়ে যা সুন্দর রং হয়েছে না পাতাগুলো, দেখো কত সুন্দর লাগছে, বাইরেটা খুব সুন্দর লাগছে। তো আমার জানলা খুললেই কিন্তু এই অপরূপ দৃশ্যটা কিন্তু দেখা যায়। আর আকাশে দেখো কি সুন্দর মেঘ করেছে, আর কি সুন্দর চারপাশটা একদম শীতল মনে হচ্ছে না, তাকালেই কত সুন্দর লাগছে। তো যে ঘর থেকেই তোমাদের সঙ্গে বাইরেটা শেয়ার করলাম আমি, দেখো যে চারপাশটা কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা এখন রাখছি, পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে।
বন্ধুরা দেখো, খুব খারাপ লাগছে গো দেখে একটা জিনিস। দেখো তো নিরীহ প্রাণীটা কিভাবে এখানে মরে পড়ে আছে। তো আমি জানলাটা লাগাতে এসেছি, তো আকাশটা যে মেঘ হয়েছে, তো ভাবলাম বৃষ্টি আসবে। যদি বৃষ্টি আসে তাহলে তো জানলাটা জল আসবে। তো এসে দেখি এই যে একটু আগে কিন্তু আমি এখানটা এসেছিলাম, তো তখন দেখতে পারিনি। তো দেখো তো একটা ঘুঘু পাখি কীভাবে মরে পড়ে আছে, কত খারাপ লাগছে দেখে। নিরীহ প্রাণী বলো তো, এভাবে ঘুঘু পাখি কিন্তু এমনিতেও কিন্তু কোনো ক্ষতি করে না আমাদের, খুব সুন্দর কিন্তু একটা পাখি। তো দেখো এইখানটা এই যে দেখাচ্ছি তোমাদের, কি জেনে কি হয়েছে, কিসে মেরেছে, মরে এখনই মনে হয় মারা গেল পাখিটা। মাঝে মাঝে না এরকম যেন পড়ে থাকে। আর আমাদের বাড়িতে না প্রচুর ঘুঘু পাখি, আর ঘুঘু পাখি না থাকা ভালো জানো বাড়িতে। আর ঘুঘু পাখির ডাকটাও কিন্তু খুব সুন্দর লাগে। খুব খারাপ লাগছে দেখে, দেখো তো। যে বন্ধুরা, সকালে যা যা কাজকর্ম ছিল সেগুলো সেরে যে এখন চলে আসলাম রান্না বান্না বসানোর জন্য। দুপুরের রান্না, তো দুপুরের রান্না একটু দেরি হলেও আমাদের কোনো ব্যাপার না। তো 12টা সাড়ে 12টার মতো বেজে গেছে, কারণ সকালে যেহেতু সবাই ভাত খাওয়া হয়, এর জন্য দুপুরে একটু দেরি হলেও কোনো ব্যাপার না। তো তবুও আমি তাড়াতাড়ি একটু রান্না করার চেষ্টা করলাম। তো এদিকে যে ভাতটা বসিয়ে দিলাম, হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো এখন চাল আর জল দিয়ে দেবো হাঁড়িতে। চালটা কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি, তারপরে জালটা কিন্তু জ্বেলে দিয়েছি। তো এই যে আমাদের মতো হাউস ওয়াইফদের এই যে সংসারের কাজগুলো গুছিয়ে করাটাও কিন্তু একটা আর্ট বলো। তো সংসারের সমস্ত কাজকর্মই কিন্তু আমাদের সবাই মিলেই কিন্তু গুছিয়ে করি, যেহেতু আমাদের মানে জয়েন্ট ফ্যামিলি। একা থাকলে একাই গুছিয়ে করতে হতো, আর যেহেতু মানে জয়েন্ট ফ্যামিলি, এর জন্য সবাই মিলেই করতে হয়। আর মা সেরকম মানে মার বয়স হয়ে গেছে, বলি তোমাকে কাজ করতে হবে না, তবুও যাবে। মানে সবজিটা উনি কেটে দেয় দুবেলা কন্টিনিউ, কোনো দিন না কাটতে পারে তো বলে যে আজকে কেটে নাও। তো এদিকে আমি যখন জাল দিয়েছি, তো ঘষি ছিল কতগুলা, ঘষি মানে যে ঘুটে ছিল, ঘুটে আর হচ্ছে সুপারির কতগুলো খোলা ছিল। তো ওগুলো না যে লাগাচ্ছিলাম, জ্বলতে চাচ্ছিল না অতটা, কিরকম ধোয়া ধোয়া হচ্ছিল। যে প্রথম দিকে উনানটা জ্বালাতে একটু অসুবিধা হয়ে যায় বর্ষার দিন চলে আসলে। তো এই যে আর কয়েকটা দিন, বর্ষা তো নেমেই গেল, এই 2টা মাস কিন্তু এখন রান্না বান্না অনেকটাই কষ্ট হয়ে যাবে। মানে মাটির উনানে রান্না করতে মানে একটু মানে জাল জ্বলতে যাবে না। তো এদিকে ভাতটা হয়ে গেল, তো ভাতটা যে নামিয়ে নিলাম। আর ভ্যাপসা গরম দিয়েছে প্রচুর, কিন্তু একদম মানে ভালো লাগছে না। রৌদ্র অতটাও নেই, একদমই নেই বললে চলে রৌদ্র, কিন্তু একটা গরম দিয়েছে কিরকম যেন। তো আজকে বেশি কিছু রান্না করব না। তো রান্না করব আজকে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর কালকের কিছুটা ছোট মাছও ছিল। আর সবজি তো বাড়িতেই আছে, দেখতেই পারো তোমরা। তো মা যে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন ডাঁটা আর কি লাউয়ের ডোকা দিয়েছে, ওগুলো দিয়ে রান্না করব। আর যে কালকের ছোট মাছ ছিল কিছুটা, ওগুলো দিয়ে মানে একটা চচ্চড়ি রান্না করব। তো ওই যে আমাদের বাড়ির বউদের কিন্তু প্রতিদিন যে কোনো কাজ কম বেশি করো না করো, কিন্তু রান্নাটা কিন্তু তোমাদের রুটিন মতো করতেই হবে। তো এই যে সকালেই হোক আর বিকেলেই হোক আর রাতেই হোক, যে কোনো একটা টাইম কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকলেও যে কোনো একটা টাইম তোমাকে কিন্তু রান্না বেছেই নিতে হবে। আর যদি একা সংসার থাকে তাহলে তো 2 বেলা একাই রান্না করতে হয়। তো আমি সকালে রান্না করিনি, তো এই যে দুপুরের রান্নাটা আমি করছি। তো এই যে কালকে যে মাছটা ছিল, সেই মাছটা দিয়ে আগে তরকারিটা বসিয়ে দিলাম। তো চচ্চড়ির মতো করে কেটে দিয়েছে, সেটাই মানে বসিয়ে দিলাম। আর আজকে চিংড়ি মাছটা, সেটাই যে পরে রান্না করব, আগের মাছটা দিয়ে রান্না করে নিই তারপরে। আর এদিকে না বাড়িতে বাচ্চাগুলো একদমই মাছ খেতে চায় না, ওরা কিন্তু ডালই বেশি পছন্দ করে। আর আমার ভাসুর কিন্তু মাছ ছাড়া ভাতও আবার খেতেই পারে না। তো এদিকে মুসুরি ডাল মানে হলে বাচ্চাদের কিন্তু খাওয়াটাও ভালো হয়। তো মাছ দিয়ে একদমই খেতে চায় না, কিন্তু হয় ডিম না হয় মাংস, তো না হলে যে ডাল। মাছ কিন্তু খেতেই চায় না, আমার মেয়েও খেতে চায় না, যে ভাস্তাও কিন্তু খেতে চায় না। তো এদিকে তরকারির জন্য আমি কাঁচা লঙ্কা বেটে নিচ্ছিলাম। তো বেশিরভাগ আমাদের রান্নাবান্না কাঁচা লঙ্কা দিয়েই হয়। আমি এই যেদিকে চিংড়ি মাছটা ভাজতে চলে আসলাম। তো চিংড়ি মাছটা ভেজে নিয়ে তারপরে বাকি যে তরকারিটা আছে সেটাই বসিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা অবধি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।